আমাকে দেখে কাজ দেখানো হচ্ছে, হ্যাঁ? কেন গাছে বেশি করে জল দিতে হবে? তোমার ভুলে গেছো ফুলগুলো শুকিয়ে গেছে। নাও পরিষ্কার করো, আর ওখানে জল দেওয়া বন্ধ করো। হ্যাঁ বাবু, হ্যাঁ। বড় দিদিমণি এসছে, আপনার সঙ্গে কি দরকার? আমার সঙ্গে কোনো দরকার নেই। 12 বছর আগে যা দেবার আমি দিয়ে দিয়েছি। এখন যদি কিছু দরকার থাকে বলো, নিবারের সঙ্গে গিয়ে দেখা করতে। বাস যাও, তোলো ঠিক করে ভাবে জল দেবে। আমার কিছু লাগবে না বাবা, তুমি শুধু একটিবার আমার কথাটা শোনো। কাল পিঙ্কির জন্মদিন, তুমি কি একবার আশীর্বাদ করবে না বাবা? আমাকে মরতে বলো, তোমার কথা রাখবো, কিন্তু বেঁচে থাকতে তোমার বাড়ির চৌকাঠ আমি মারাবো না। বাবা, আমি কি অন্যায় করেছি? আজ 12 বছর ধরে তুমি আমার সঙ্গে এরকম করে যাচ্ছ। একবার বলো, কি দোষ আমার? কোন পাপে আমাকে এই শাস্তি দিচ্ছ তুমি? জেনে রাখো, শরীরে কালি লাগলে সে কালি ধুয়ে মুছে পরিষ্কার করা যায়, কিন্তু মনের কালি হাজার ধুলেও যায় না। থাক সে কথা। তুমি তোমার সংসারে সুখী, সেটাই আমার পক্ষে যথেষ্ট। কিসের সুখ বাবা? হ্যাঁ, অষ্টমঙ্গলা সেরে চলে যাবার পর আজ পর্যন্ত আমার বাপের বাড়িতে একটা দিনও এসে থাকতে পারলাম না। তুমি আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছো, তুমি সম্পর্ক তুলে দিয়েছো। কোন মেয়ের পর সুখী হতে পারে তুমি বলতে পারো বাবা? রামু, বলুন বাবু। এই গাছে পোকা ধরেছে, ছাই সরিয়ে দে। বাবা, একবার আমার বাড়িতে চলো, আমার পিঙ্কিকে আশীর্বাদ করবে না? তোমার মেয়েকে আমি এখান থেকেই আশীর্বাদ করছি। না বাবা, বাবা, বারবার এভাবে আমাকে তুমি ফিরিয়ে দিও না বাবা। একবার চলো তুমি, একবার চলো। ছাড়ো, এই পা ধরে কান্নাকাটি করতে তোমায় কে শিখিয়েছে? তোমার স্বামী? যাতে সম্পর্কটা আবার জোড়া লাগে। জেনে রাখো, এই জন্মে সেটা সম্ভব হবে না। বাবা যেও না বাবা, দয়া করে শোনো। আমি বলছি, তুমি শোনো। এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আমি তোমার মায়ের সঙ্গে সংসার করেছি, এই গ্রামের মাটি আমার মা। তুমি যদি আমাকে এইভাবে বিরক্ত করো, তাহলে আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। তুমি কি সেটাই চাও? না বাবা, না না, তুমি কোথাও যাবে না। তুমি এখানে থাকলে তোমাকে দূর থেকে অন্তত দেখতে তো পাবো, কিন্তু তুমি চলে গেলে না বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো আর তোমার কাছে আসবো না। আমি কখনো তোমায় বিরক্ত করবো না বাবা, আমি কখনো তোমায় বিরক্ত করতে আসবো না, কখনো না।